71-এর যুদ্ধে স্বাধীন করতে পেরেছিল, কিন্তু একটা চোরকে হেদায়েত, এত বড় সংবিধান লিখে লক্ষ লক্ষ মানুষ মরে খুন হয়ে যুদ্ধ করে একটা চোরকে হেদায়েত করতে পেরেছে, এই দাবি 71 থেকে আজ পর্যন্ত কোনো সরকার করতে পারবে না। পারবে? শেখ যে সূরা আল ফাতিহা আজকে তাফসীর করেছেন, মাশাআল্লাহ, আসলে আমার কাছে শুনতে খুব ভালো লাগে। আমি ছোটকালে শুধুই শ্রোতা ছিলাম, আমি বক্তা ছিলাম না। আমার পিতা মৌলানা হাফেজ আব্দুল গনি রাহিমাহুল্লাহ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির 26তম খলিফা ছিলেন। উনিও হাফেজে হাদিস, হাফেজে কোরআন ছিলেন, অনেক জবরদস্ত ওস্তাদ ছিলেন। তো ওনার সারা জীবনে দুঃখ ছিল আমাকে নিয়ে, যে পোলাটারে নিয়ে যেখানে যাই চুপ করে বসে থাকে, কিচ্ছু বলে না। আব্বা আমাকে বলতো, মানুষের পুঁতেরা কত কথা বলে, সুন্দর বক্তৃতা করে, তেলাওয়াত করে, কেউ বা আজান দেয়, কেউ এটা বলে, গজল গায়, তুই যেখানে যাস আমি নিয়ে যাই, চুপ করে বসে থাকিস, কোনো কথা নাই। তো বাপেরা তো চায় যে পুঁতেরা একটু মুখ খুলুক, তাহলে বাপের একটু সম্মান হয়, মনে শান্তি আসে যে আমার পুঁতে এটা পারছে। আমি যে জীবনে বক্তা হব, আমার এটা স্বপ্নেও কোনোদিন কল্পনা আসেনি। আমি শ্রোতা ছিলাম আজীবন। শিশুকালে 4-5 জন মুহাদ্দিসকে রান্না করে খাওয়াতাম। তো ওনারা সে উচ্চাঙ্গীর, মৌলানা সিদ্দিক আহমদ সাহেব, খতিব আজম সব যাইতেন আমাদের বাসায়। আমার পিতা ছিলেন নিজামে ইসলামের সভাপতি নোয়াখালীর, আর সিদ্দিক সাহেব তো ছিলেন কেন্দ্রীয়। তো আমাদের রুমে দেখতাম যাইতো, আমি মেহমানদারি করতাম, আর যে যা বলতো খালি শুনে থাকতাম। আমার গোটা ছাত্র জীবনে সে একটা বক্তৃতাও নেই, বরং বক্তৃতা করার ভয়ে ওস্তাদরা দেখলেই যদি বলে, এই কাজী উঠে তো একটু বক্তৃতা করে, এই ডরে আমি লম্বা ছাত্র, মোটা ছাত্র কে ওইটা বাছাই করে ওর পিছিয়ে। আমার কাছে শুনতে খুব ভালো লাগতো, আমি শোনারই মানুষ। কিন্তু দিন গুণে আজকে বক্তা হয়ে গেছি, সেখানে করলাম আমার বেশি কইতে দিয়ে না, আপনি বলেন আমি একটু শুনি। খুশতারা বাশাদ কে সিররে দিলবরা, গুপ্তা আয়াত বা হাদিসে দিগারা। সুন্দর হলো প্রিয়দের কথা, মাহবুবদের কথা অন্যের কথার ভিতরে কানে আসুক, নিজে বলাচ্ছে ওইটা বেশি সুন্দর, বেশি মজা লাগে। যাই হোক, হেদায়েত। মানুষ 200 তলা টাওয়ার নির্মাণ করতে পারে, 250 তলাও পারবে, বা 500 তলা বানাই ফেলতে পারবে। লোহাকে চ্যালেঞ্জার বানিয়ে, পাথ ফাইন্ডার বানিয়ে একেবারে মঙ্গলে পাঠিয়ে দিতে পারবে। এগুলি কোনো ব্যাপার না। কিন্তু একটা জাহেল ওমরকে ধরে এনে সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রপতিদের মডেল এবং মহাকাল জয়ী ন্যায়পরায়ণ শাসকে রূপান্তর করা, এইটা নবীরা ছাড়া, নবীগণের ছাত্ররা ছাড়া, কোরআন ছাড়া, কোরআনের ছাত্ররা ছাড়া কারো পক্ষে এটা কেউ পারে না। এখন আমাদের এই শতাব্দী, আমাদের মুসলিমদের এই শতাব্দী ইমাম মাহদির, এই শতাব্দী হযরত ঈসা আলাইহিস সালামের। এখন স্লোগান হলো, জালিমের দিন শেষ, আলিমের বাংলাদেশ। জালিমের দিন শেষ, আলিমের 7 মহাদেশ।
দুইটা স্লোগান, দুইটা কছে, জালিমের দিন শেষ বাংলাদেশ, জালিমের দিন শেষ মহাদেশ। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ নিজে নিঃশক্তি বলে দিনকে সমস্ত জীবন বিধান দিন ধর্মের উপরে বিজয় করে দেবেন। মুশরিকরা যতই ঘৃণা করুক, অপছন্দ করুক, কিচ্ছু যায় আসে না। আল্লাহ নিজের শক্তি বলে করবেন, ঠিক না? জুলাই ঘোষণাপত্র, ইংরেজিতে কি না কয়, কি লম্বা একটা শব্দ, প্রোক্লেমেশন না? যাই হোক, এগুলি ভাই আমরা বলা ভাই, দেখো ইংরেজি বলারে মনে করে যে ইংরেজি কইতে পারলে আমি শিক্ষিত। এটা ভুয়া কথা, ভুয়া কথা। ইংরেজি অর্ধেক হলো আরবি, ইংরেজি ভাষার অর্ধেকটাই কি আরবি। ইংরেজি জাতি হলো মুসলমানদের বিজ্ঞান চোর, জ্ঞান চোর, সব নিজেরা চুরি করে নিজেদের বলে দাবি করছে। যাই হোক, এটা অন্য প্রসঙ্গ। তো জুলাই ঘোষণাপত্র, যেহেতু এটা এই জুলাইয়ের এই পরিবর্তন সারা ওয়ার্ল্ডের পরিবর্তন, এটা শুধু বাংলাদেশের পরিবর্তন না, সারা ওয়ার্ল্ডের পরিবর্তন। এটার আলামত দেখেন না? এটা বাংলাদেশেরও পরিবর্তন, সারা পৃথিবীরও কি বাংলাদেশের পরিবর্তন, যে এটা টের পাচ্ছেন না? এই যে বর্ষাটা এই বছর আমরা দেখতে পাচ্ছি, এটা 40 বছর আগের বর্ষাকাল। বর্ষা তো হারিয়ে গিয়েছিল, আল্লাহ তার রহমত তুলে নিয়েছিলেন। 2023 সালে বৃষ্টি তো নাই, 2022 সালে বৃষ্টি তো নাই, বর্ষাকালে খরা। আর এবার 2024 জুলাই 36-এর পরে আকাশ কিভাবে চেঞ্জ হয়ে গেছে। আমি খালি এটাই দেখি, আল্লাহু আকবার, যে তুমি কি দিয়েছো ওই জুলাইয়ের মধ্যে আমাদেরকে। গোটা আকাশ আমাদের পক্ষে সারাদিন ঝরঝর ঝরঝর, খালি সেই ওই যে আমাদের ছোটকালে কইতো 12 দিন একসাথে বৃষ্টি, বুড়া বুড়ির ডান, এটার নাম দিয়েছে কি বুড়া বুড়ির ডান। আবার কোনোটা আছে কি জানি, মানে 8 দিন 10 দিন 12 দিন একসাথে এক নাগায় বৃষ্টি, এগুলি বিগত 40 বছরে দেখি নাই। এবার হচ্ছে আল্লাহ রহমত, আল্লাহ রহমান তার একটা রহমতের নজর বাংলাদেশে দিয়েছেন। এটা এলহামি একটা কথা আছে, এটা পেয়েছি আল্লাহর কাছ থেকে, যে হ্যাঁ, আমার একটা স্নেহমায়ার নজর তোদেরকে দিয়েছি, কাজে লাগা। ঠিক এই যে আকাশ, ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহ, রহমতুল্লাহ বৃষ্টি, আল্লাহ রহমত কি বৃষ্টি। দেখো আল্লাহ রহমতের আসার দেখো, প্রভাব দেখো, গোটা দেশ আজকে কত সুন্দর প্রাণবন্ত, তাই না? বৃষ্টি যখন নামে, সে ইউরিয়া সার নিয়ে নামে, নাইট্রোজেন নিয়ে নামে, বারাকা, এটাকে বারাকা, মা আন মুবারাক, এই বরকত মানে যে সার নিয়ে নামে। তো আল্লাহু আকবার। তো ফ্যাসিবাদের আমলে বৃষ্টি উঠেই গেছিল মনের কষ্টে, আর জুলাই 36-এর পরে আমাদের আমলে এত বৃষ্টি, আলিম ওলামাদের আমলে বৃষ্টি হইতে না কি জালিমের আমলে বৃষ্টি হবে? হ্যাঁ? আকাশের ভাষা বুঝতে হয়। এই বৃষ্টির ভাষায় কিন্তু আকাশ বার্তা দিচ্ছে, এই ফ্যাসিবাদীরা, ওই গেরিলা মেরিলা যায় দেশ কামইতো মাইরে ফেলামো। কারণ বাংলাদেশের বৃষ্টি একদিকে রহমত মুমিনের জন্য,
আর এটা হলো আরেকদিকে গজব, এটা থ্রেট বাংলাদেশকে আক্রমণকারীর জন্য। কেমনে থ্রেট? আলেকজান্ডার আসছিল বাংলাদেশের উপকূলে, হামলা করা যায় কিনা গোয়েন্দা পাঠাইছে। ওরা সারা দেশ ঘুরি ঘেরে গিয়ে রিপোর্ট দিছে, স্যার এই দেশে গেলে আর ফেরত আসতে পারত। 700 নদী এই দেশে, 700 নদী, যেদিকে যাবেন ওইদিকে একটা নদী। ইবনে বতুতা আসছিলেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরবারে। ইবনে বতুতা যখন আসছেন, শাহজালাল তো আধ্যাত্মিক মানুষ না, তো উনি তো আর জানেন না যে ইবনে বতুতা আসছে। ইবনে বতুতা কোথায় আছে, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার অন্তর্চক্ষু দিয়ে, আমাদের ফুয়াদ, যেটা ফুয়াদ কলবের যে চোখ, এটার নাম হলো ফুয়াদ, ফুয়াদে দেখে। মা কাযাবাল ফুআদু মা রাআ, ফুআদ রাআ, ফুআদ রাআ, ফুয়াদে দেখে, ফুয়াদে দেখে। ফুয়াদ কি? হৃদয়ের উপরে একটা ব্রেইন আছে, 40,000 কোষ বিশিষ্ট। বিজ্ঞানীরা জানতো না, কোরআন বলতেছে এটা দেখে। এটা কি? চোখের মতো দেখে। আল্লাহু আকবার। ফোলা একটা খবর আমার কাছে আছে, আমি জানি। হে রাত্রে ঘুমায়, হয়তো দরজা জানালা সব বন্ধ করে ওই ভিতরের কর্নারে ঘুমাইছে। অনেক দূরে বাড়ির ভূতের বউ রাত 2টায় উঠে ডিমবাজি করে খাইছে। বেচারি তো খাইতে পারে না, শাশুড়ির যন্ত্রণা একটা গেছে। ফোলা ওইটা সকালে উঠি কয়, কি আপনারা না দেখছি রাত 2টায় ডিমবাজি করেন। ও কিন্তু রয়েছে কত ওয়াল, 10-12টা ওয়ালের পিছনে। কইতেছে আপনি যে রাত 2টায় ডিমবাজি করে খাইছেন আমি দেখছি। বাস্তব ঘটনা, বাস্তব ঘটনা। মা কাযাবাল ফুআদু মা ইয়াসারিয়াতাল জাবাল, হযরত ওমরের ইয়াসারিয়াতাল মা কাযাবাল ফুআদু মা রাআ, ফুআদ দেখতো। এগুলি এই যে আধ্যাত্মিকের কথা উঠছে, গবেষণা করলে দেখবেন পৃথিবীর কোন ইউনিভার্সিটির ছাত্রদেরকে আল্লাহ ইসলামিক রাষ্ট্র উপহার দেন নাই। মক্কা, মদিনা, আজহার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, কোন মুসলিম জাহানের কোন রাষ্ট্রের কোন ইউনিভার্সিটির ছাত্রদেরকে একটা ইসলামিক রাষ্ট্র তৈরির গৌরব আল্লাহ দেন নাই। এ শতাব্দী শেষে দিয়েছেন দেওবন্দের ছাত্রদের। কারণটা এটাই, ইসলামের যে রূহ, এই কোরআন তো রূহ। কেদার আদম দমিদু রূহেরা, তারপর দাদ আজতু ফানাজাতু নূহেরা। এখানে আমি একটু পরিবর্তন করি, আরেকটা ছন্দ লাগাই, আমি নিজে বানাই একটা। কেদার আদম দমিদু রূহেরা, পাস দমিদার রূহে মা কুরআনরা। আদমকে রূহ দিয়েছেন, পরে আবার এই রূহের মধ্যে কোরআনিক রূহ ওকে দিয়েছেন। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। আল্লাহু আকবার। স্বয়ং সূরা 52 নম্বর আয়াতে কোরআনকে আল্লাহ বলছেন আরেকটা রূহ। দেওবন্দের ছাত্রদেরকে কেন আফগানিস্তান উপহার দিলেন? আমি খুব ভেবেছি এটা। ওরা যুদ্ধ করে সর্বাধুনিক অস্ত্রধারী সৈন্যদের বিরুদ্ধে, পুরান ওদের বন্দুকের বাঁটও নাই ঠিক মতো, কাঁধে করে যাইতে আছে, পাগড়ি এটা বাঁকা, স্যান্ডেল নাই। আরে আহা, যে যার ভেতরে সম্পদে ভরা তার বাইরে মরুভূমি থাকে, ভেতরে সম্পদে ভরা। বুদ্ধিজীবীকে চুল থাকে না, বেশি বুদ্ধি। সৌদি আরব মরুভূমি না, ভিতরে সবটা তেল, ঠিক না? এই যে তালেবানরা কি পরিমাণ ইমানের সম্পদ যে ভিতরে, কি যে স্যান্ডেল নিয়ে, বুট তো নাই, স্যান্ডেলও নাই, একটা পাঞ্জাবি। আর কেউ দেখলে
এদেরকে দুনিয়ার 1 টাকার জিনিস দিতেও মনে করবে যে হুদা এগুলির দিলাম কি, কিন্তু আল্লাহ সাআলাল্লাহুল জান্নাতা লা আতা, লাউ সাআলা আহাদাকুম দিরহামান মা আতা ওয়ালাউ সাআলাল্লাহুল জান্নাতা লা আতা। এই মাপের মানুষ তোমাদের কাছে 1 টাকা চাইলেও দিবা না, পছন্দ হয় না, কেমন লেবরি সেবরি, স্যান্ডেল নাই, পাগড়ি একটা বাঁকা, বন্দুক একটা বাঁট নাই, এগুলির কি দিতাম। আর আল্লাহ বলে তাহলে ভিতরে সম্পদে ভরা, এই জন্য বাইরে এরকম। আমাদের নরসিংদীর আবেদ আলীর ব্যাগ, কারখানার মালিক, ইন্ডাস্ট্রির মালিক আবেদ আলীর ব্যাগ ছিল সবসময় পুরান ছেঁড়া, ভিতরে 20 লাখ 50 লাখ টাকা। আর ভদ্রলোকের ব্যাগ কি টাইট ফিট, ভিতরে 1 টাকাও নাই। আবেদ আলী আজি সাহেব একজন ছিলেন, আমরা দেখ তার ব্যাগ লইয়া সবসময় তামাশা করতাম, পুরান একবারে ছিঁড়া, মানে ও ছিনতাইকারী থেকে বাঁচার জন্য নিজের এরকম ব্যাগ নিয়ে ভিতরে সবসময় 1 কোটি টাকা, 50 লাখ টাকা, 2 কোটি টাকা এরকম, কিন্তু ব্যাগের অবস্থায় তালেবানটা হইল আবেদ আলীর ব্যাগ। এগুলি আধ্যাত্মিক মানুষ, আধ্যাত্মিক মানুষ। মুগিরা ইবনে শুবাকে কাদেসিয়ার যুদ্ধের সময় রুস্তমের বাহিনী বলছিল, কি কি একটা তলোয়ার নিয়ে আসে মিয়া, কি একটা তলোয়ারের খাপ পেঁচাইছে, ছেঁড়া কাপড় দিয়ে, তোমাদের কি আসলে কি জাতি, আমাদের মতো জাতির সাথে লড়াই করতে আসছে? মুগিরা উত্তর দিছে, রাসূল কাসমতে হাদিদুল মাদরিবা, এটা খাপ ছেঁড়া, কিন্তু মায়ের বড় সাংঘাতিক, মায়ের বড় ভিতরে সম্পদ না বাবা রে, ভিতরে সম্পদ না। তো আফগানিস্তানের ওরা ইসলামের রূহটা, এই যে রুহানিয়ত, যেটা রুহবানুল লাইলি ফুরসানুন নাহার, রাতের সন্ন্যাসী দিনের অশ্বারোহী। এক কথায় যদি জিজ্ঞাসা করেন যে নবীজি আর সাহাবীরা কেমন ছিলেন, এক কথায় যদি জিজ্ঞাসা করেন কেমন ছিলেন, তাহলে এই কথাটা আসবে, রুহবানুল লাইলি ফুরসানুন নাহার, রাতের সন্ন্যাসী, সারা রাত আল্লাহর সামনে দাঁড়ানো, দুনিয়া ত্যাগী, আল্লাহু আকবার, আল্লাহ প্রেমিক, দিনের বেলায় আবার যোদ্ধা। এই ছিল সাহাবীদের জীবন। এইটা তালেবানদের মধ্যে আছে, আফগানিস্তানের ছাত্রদের মধ্যে আছে। কি আশ্চর্য! আমার মনে হয়েছে যে যেহেতু দেওবন্দ মাদ্রাসা রুহানিয়ত গেছে আফগানিস্তানে, তারা বিজয়ী হয়েছে, দেওবন্দ মাদ্রাসা রুহানিয়ত বাংলাদেশেও আসছে সমান তালে, বরং আফগান থেকে আরো বেশি আসছে। এখানে আবেগ বেশি, এখানে হাটহাজারী, কুটিয়া, যত হাজার যে মাদ্রাসাগুলি, ওলামায়ে কেরাম প্রচন্ড এখানে রুহানিয়ত এখানে আছে। এই জন্য দ্বিতীয় ইসলামিক রাষ্ট্র আল্লাহ এখানে দিবেন ইনশাআল্লাহ। রূহ আছে, কি আছে? রূহ আছে এখানে। এটা বোঝা যায়, এটা কি, এটা বোঝা যায় ইনশাআল্লাহ। বাংলাদেশ এজন্য হেদায়েতের উপর আসতে হবে ভাই, হেদায়েতের উপর আসতে হবে, হেদায়েত। আচ্ছা, সূরা ফাতিহা কি শেফার কথা আছে? রোগ নিরাময়ের কোনো কথা আছে? কিচ্ছু নেই। শেফা শব্দটাই নাই সূরা ফাতিহা, আছে কিন্তু এটার নাম হলো সূরাতুশ শিফা, সূরাতুশ শাফিয়া। সর্বরোগের শেফা, মিন কুল্লি সুম, সমস্ত পয়জন, বিষক্রিয়া থেকে শেফা, সকল লোকের শেফা, অথচ শেফা শব্দটাই নেই। তাহলে এই শেফাটা কোত্থেকে আসলো? হেদায়েত থেকে। মানে আল্লাহ যেন বলে দিলেন, বান্দা তুই যদি 100% হেদায়েত পেয়ে যাস, তোর শরীরও 100% আমি সুস্থ করে দেব, তোর কোনো রোগে হবে না। এটা বাস্তব। এটা হোমিওপ্যাথি ডক্টররা, হোমিওপ্যাথি ওদের সায়েন্সের মধ্যে এটা ওরা ধরে যে সৌরাদোষ, পাপ দোষ হলো সকল রোগের কারণ। হ্যানিম্যান গবেষণা করে বের করে কোরআন থেকে।
এটা সূরা শুআরার সম্ভবত 213 নম্বর আয়াত, যে তুমি যদি শিরিক মুক্ত হও, পাপ মুক্ত হও, তখন না কোনো শারীরিক শাস্তি আযাব রোগ আকারে আসবে, না মানসিক কোনো আযাব টেনশন আকারে ডিপ্রেশন আকারে আসবে, না কোনো আকল বিবেক বুদ্ধির উপরে কোনো আযাব পাগল হয়ে যাওয়া নরমাল হয়ে যাওয়া এসব আকারে আসবে, কোনটাই আসবে না। ফালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকুনা মিনাল মুআযযাবিন। যদি আল্লাহর সাথে আর কাউকে ডাকো, শিরিক যদি করো, তাহলে আযাব শুরু, তাহলে শাস্তি শুরু। শারীরিক শাস্তি হলো রোগ ব্যাধি, শারীরিক শাস্তি কি রোগ ব্যাধি, মানসিক শাস্তি হলো টেনশন ডিপ্রেশন, আত্মহত্যা করে। বিবেক বুদ্ধির শাস্তি কি অ্যাবনর্মাল, অ্যাবনর্মাল। হেদায়েত, ভাই আমি কথা লম্বা বলবো না, হেদায়েত চাই। হেদায়েত হলো 313টা লোক যদি এই বাংলাদেশে দাঁড়ায় যায়, পুরো দেশ না গোটা বিশ্ব তাদের হবে যায়, বেশি লোক লাগবে না। এবং এই সংখ্যাটা আছে, এই সংখ্যাটা আছে ইনশাআল্লাহ আছে। হেদায়েতের ভিতরে রাষ্ট্র, রাষ্ট্র শক্তি। কারণ আনআমতা আলাইহিম কোনো মাফুল উল্লেখ না থাকলে সব নেয়ামত বোঝায়, কর্ম উল্লেখ না থাকলে আরবি ভাষার গ্রামার হাসবুল মাফউল ইয়াদুল্লু আলাল উমুম। আর কি কি নেয়ামত দিবেন, কি নেয়ামত দিবেন আপনার প্রিয় বান্দাদেরকে? সব নেয়ামত, কোনটা দেই নাই, কোনটা দেই নাই? আজকের অর্ধ পৃথিবীর মুসলিম জাহান ওই আলেমদের, সাহাবীদের, তাবেঈদের, মাদ্রাসার ছাত্রদের, কোরআনে হাফেজদের দিয়ে যাওয়া উপহার, এই অর্ধ পৃথিবী ওরা জয় করে দিয়ে গেছে। মাস্টাররা 1 ইঞ্চিও দেয় নাই। ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজি, মাওলানা ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি মাওলানা ছিলেন। ওই যুগে কোনো স্কুল ছিল না, সব মাদ্রাসা, সব মাওলানা, সব কি فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما। কিতাবওয়ালা, সুন্নাহওয়ালা, এদেরকে আমি এই বিশাল অর্ধ পৃথিবী জুড়ে সাম্রাজ্য আমি দিছি। সূরা নিসা 54 নম্বর আয়াত। কালো সিরা সিন্নি খালি মোল্লা সিন্নি না, হ্যাঁ ওই জালিমরা তোকে তোর কাড়ি নিমু এখন, এটা আমাদের জয় করা। মোহাম্মদ বিন কাসেম সিন্ধি বিজয় আলেম না, কোরআনের আলেম, কোরআনের আলেম। বাংলাদেশ শাসন করছে যে আলিবর্দী খান, তারপরে নবাব সিরাজউদ্দৌলা, এরা সব কোরআনের আলেম। সংবিধান ছিল কোরআন, প্রথম আলেমগিরি, এগুলি তো 1000 বছর সব এটাই ছিল সংবিধান। আলেমদের জয় করা মুসলিম জাহান, মুসলিম ওয়ার্ল্ড পুরাটাই কার জয় করা? আলেমদের জয় করা। কোরআন সব কি? সূরা নিসা 54 নম্বর আয়াত। এটা আমি আলে ইব্রাহিমকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কিতাব হিকমত ওয়ালাকে, কোরআন সুন্নাত ওয়ালাকে আমি উপহার দিছি। এটা আতাইনা মুলকা আযীম। এই মুলকে আযীম অতীতে সুলাইমান আলাইহিস সালাম দিয়েছিলেন, আর এই উম্মতকেও আল্লাহ তাআলা দিয়েছেন। আলে ইব্রাহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলে ইব্রাহিম না? ইব্রাহিম পরিবার না? ইব্রাহিম আওলাদ ইব্রাহিম না? তোমরা বাবারে এখন হেদায়েতের জন্য শুধু কোরআন শুনলে যদি হইতো, তো আল্লাহ তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলার পরে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম কেন বললেন? হ্যাঁ, এইখানে হলো তোমাদের আসলে সূরা ফাতিহার তাফসীর যদি 1000 আলেমে 1000 বছর করে তবু মনে হয় শেষ করে। কারণ কোরআন এমন একটা হাম্মাল আওয়াজ, একটা আয়াত শব্দ থেকে আপনি যাইতে যাইতে কত দিকে যাবেন। এখানে এই 2 আয়াত একসাথে কেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা, মানে তুমি কোরআন এটা সিরাতে মুস্তাকিম, এটা পড়বা, বুঝবা, গবেষণা করবা, এটা শিখাইবা, শিখবা, শুধু এটাই এনাফ না। এর পাশে একদল
এই সিরাতের উপর চলনেওয়ালা ওলিয়া উলিয়া আউলিয়া আল্লাহ মুনাম আলাইহিম সিদ্দিক শহীদ সালেহিনদের সাথে তোমার থাকতে হবে, জোড়া বাঁধতে হবে, সহবত লাগবে। আজকে আমি আর কথা বলছি না, শুধু এইটুকু বলছি যে তোমরা সবাই আলেমের ছাত্র হয়ে যাও, আনামত আলাইহিমের ছাত্র হয়ে যাও। ছাত্র না হইলে পাইবা না, চাইতে ছাত্র হতে হবে। কারণ এটি তো সূরা ফাতিহা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি খালি ওই যে বাজার থেকে তাফসীর কতগুলি কিনে এনে যদি পড়ে তুমি মনে করো যে আমি তো পাই গেছি, 99টা না হয় শুদ্ধ করলা, একটা ভুল এরকম করবা, এক ভুলে ইবলিস হয়ে যাবে। ইবলিস কয় ভুলে ইবলিস হয়েছে? ওই জন্য আল্লাহ জোড়াই দিছে, আল্লাহ তো জানে ইবলিস তোরে খাইয়ে ফেলাইব। এই জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলার পরে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলার পরে সিরাতাল লাযিনা, অনুসরণ লাগবে, হুজুর লাগবে, ওস্তাদ লাগবে, আলেম লাগবে। দুনিয়া সবটাই মালউন, অভিশপ্ত। ইল্লা যিকরুল্লাহি ওয়া মা ওয়ালা আও আলিমুন ওয়া মুতাআল্লিমুন। লানত থেকে মুক্ত হলো আলেম আর আলেমের ছাত্র। মুক্তি দেবে মাত্র আলেম আর আলেমের ছাত্র। তোমরা কি হবা? আলেমের এশায়েখেরা আমরা থুয়ে গেলাম, সব এশায়েখের ছাত্র। কোনো কিছু কিনতে, কোনো কিছু চাইতে, কিছু ওস্তাদ আমার তো এই কাজটা করতে যাচ্ছি, এটা একটু আমরা বলে দেন, ওস্তাদের কাছে যাইবা, দেখা করবো। ওই যে পীর সাহেবের হাতে যে দিদি, ওইটা কোনো, আসলে এইটাই আসলে আলেমদের সাথে থাকাই হলো ইসলাম। ওই আলেমরাই আবার আধ্যাত্মিক তালিম দিয়ে দেবে, ওইটাই। ওইটাও একটা ভেজাল হয়ে গেছে, অনেক অনেক ঝামেলা, বেদাত শিরিক টিরিক ঢুকে করে। কিন্তু এইটা এখনো আলহামদুলিল্লাহ আমার পিতা, আমার দাদা, আমার নানা সবাইকে দেখছি মুহাদ্দিস, মুআল্লিম, কিন্তু আধ্যাত্মিক তালিম আমরা পাইছি না। কোনো শিরিক নাই, কোনো বেদাত নাই, ভরপুর আধ্যাত্মিক। স্বপ্ন ছাড়া কোনো কাজ নাই। আমার বাবারে দেখছে, মারে দেখছে, মায়ের জীবনটা স্বপ্ন ছাড়া কোনো কিছু নাই, বাবা জীবন স্বপ্ন ছাড়া একটা কাজও নেই। আগে দেখবে স্বপ্নে, তারপরে যাবে। আমার বাবার কত কিছু দেখছি, ঘুমাইছে, উনি স্বপ্নে দেখছে চোর ঢুকছে ঘরে, চোখগুলি দেখে চোর খাড়াই দিয়েছে আলমারির পাশে। কি রে? ওনার এক ছাত্র ফয়জুল্লাহ নাম, আব্বা কি নিয়ে বকাবকি দিছে, থাকতো পাশাপাশি রুমে। রাত 1:30টায় সে কয় যে থাকতাম না এই হুজুরের লোক। ছোট মানুষ না, কি জানি রাখাটা। রাত 1:30টায় বইপত্র সব গুটাইয়া ব্যাগে ভর্তি করে আসতে করে দুয়ার বলি পলাইবো আর কি। আর আব্বা দেখতেছে ফয়জুল্লাহ পলাইতেছে, উনি জাগি দেখে, কিরে তো চকিতে, কিরে তুই কই? আরে এগুলি আয়না, এগুলি আয়না। আশিকু কা দিল বানায়া আয়না আল্লাহ নে, আয়না। আল্লাহ প্রেমিকদের দিলগুলি কি আয়না। ওনার কিচ্ছা, ওনার উস্তাদ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি প্রায় সময় যে উস্তাদ যে কোনো সংকটে উনি আসতো, উস্তাদ আসে স্বপ্নে, বিপদ আসতে গেলে হক পর জমে রহো, পরওয়া কিসি কা না করো। তো এরকম উস্তাদ আপনারা এখন এখানে সারা বাংলাদেশে মিডিয়ায় যারা আমাকে শুনতে পাচ্ছেন, গোটা বাংলাদেশের প্রত্যেক মুসলিম নরনারীর উপরে জরুরি অত্যাবশ্যক হলো কোন না কোন আলেমের ছাত্র ছাত্রী হয়ে থাকবেন। কোন না কোন আলেমের ছাত্র ছাত্রী হয়ে থাকবেন, নাজাত ইনশাআল্লাহ। সিরাতাল লাযিনা, ভালো উস্তাদ, দিনদার উস্তাদ, আল্লাহওয়ালা উস্তাদের শিষ্যত্ব গ্রহণ করবেন, বাস এনাফ ইনশাআল্লাহ। ওতেই ওনারা আপনাকে ফিজিক্যাল তালিমও দিবেন, স্পিরিচুয়াল আধ্যাত্মিক রুহানি তালিমও দিবেন। নবীজিদের বয়স তো মুআল্লিমান, বয়স তো মুআল্লিমান, উনি মুআল্লিম। ওনার ছাত্ররা এক একজন, হযরত ওমর, হযরত আলী বলতেন যে
জান্নাতে যাওয়ার পরে আমার নতুন করে দেখার কিছু নেই। সব দেখি ফেলেছি। জান্নাতে যাওয়ার পরে নতুন করে আমার দেখার মতো ওহ আকবার। আমরা তো এই যুগ হলো আধ্যাত্মিক শতাব্দী, আমরা এইরকম ছাত্র বানাবো ইনশাআল্লাহ। এইরকম কোনখান দিয়ে কোন সিলোনিয়া বর্ডার দিয়া ইন্দুর ঢুকতেছে, এখানে বসে দেখবো এই রে ঢুকতেছে রে, বুঝছেন না? আপনারা মনে করছেন যে আফগানিস্তানে জয় হয়ে গেছে এইভাবে অন্তর্দৃষ্টি ছাড়া? অসম্ভব। কত কাহিনী আছে। ওরা গাছতলায় মাত্র খেতে বসছে, আর একজন একটু ঘুমে জোরানি আসছে, দেখতেছে যে একটা বিচ্ছু কামড় দিতে আইছে, এই আসতেছে রে, শত্রু আছে, দৌড় দিছে, সেকেন্ডের মধ্যে আসি ক্ষেপণাস্ত্র করছে ওখানে, মাত্র ওরা সরে গেল ওখানে। এটা কালচার সম্ভব না। এটা এই যে রাডার, স্যাটেলাইট, এইটা এই যে ব্রিটিশরা এক যোদ্ধা বলতেছে যে গাজার ব্যাপারে, যে গাজার বিষয়টা অলৌকিক, এটার কোনো ব্যাখ্যা নাই। বিশ্বের সর্বাধুনিক সফিস্টিকেটেড সব ক্যামেরা ড্রোন দিয়া 24 ঘন্টা গাজার আকাশে, ফ্রান্সের, ব্রিটেনের, জার্মানির, আমেরিকার, ইসরায়েলের সমস্ত সর্বাধুনিক ক্যামেরা মাটির গভীর পর্যন্ত ভেদ করে ছবি তুলে আনে, মাটি ভেদি ক্যামেরা সেট করা, ড্রোন দিয়া 24 ঘন্টা। কিন্তু এর ভিতর দিয়ে ওরা আসে, আক্রমণ করে শত শত ইসরায়েলি সৈন্য মেরে চলে যায়, ট্যাঙ্ক উড়ে চলে যায়, ছবি নেই। এগুলির কোনো ব্যাখ্যা নেই। ওই ব্যাখ্যা দিবি কোন থেকে? তোর তো সুমুম ভুকমন অভিনয় পাহড়া যে আখের, তোরা মুসলমান কি বুঝবি? कोई अंदाजा कर सकता है अपने जोर बाजू का, निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी। তুই আমেরিকা, তুই ইউরোপ, তুই অমুক তমুক, নিজের সৈন্যবল, ট্যাঙ্কের বল, এটা সেটা তুই অনুমান করবি, মুমিনের নজরের লগে যে তকদির পাল্টে যায়, এটা জানাস? এরকম লোক আছে বাংলাদেশ, এরকম নজরওয়ালা লোক বাংলাদেশে আছে। যাই হোক, তা আফগানিস্তানের ছাত্রদেরকে আল্লাহ আফগান উপহার দিছে। এদের মূল কারণ হলো বিশ্বের কোন ইউনিভার্সিটিতে রুহানিয়ত নাই। রুহানিয়ত শুধু বাহ্যিকটা পড়ে, একমাত্র দেওয়াল তারা দাওরা পাস করাইয়া 1 বছর 2 বছর ইসলামের নফস তাজকিয়া এগুলি করায়। এগুলির বরকত নবীজি করাইতেন এগুলি। ইবনে মাসউদ, আলকামা, ইব্রাহিম নাখি, মনসুর ইবনুল মুতামির হইতে হইতে ইমাম আহমদ পর্যন্ত এই যে সহিহ সনদে এই যে তাজকিয়াতুন নফস, যে হৃদয়ের যে ইসলাহের বিষয়গুলো, এগুলো রিওয়ায়াত আছে পুরা। এই জিনিসটা ওখানে আছে, আর এই জিনিসটা বাংলাদেশেও আছে আলহামদুলিল্লাহ। এই যে ওরা যেহেতু পাইছে, আমরাও পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আমরা জুলাইয়ের 36-এ আমরা একটা ইসলামী জিনিসের বীজ, খেলাফতের বীজ আমরা পেয়ে গেছি। আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এটা বাড়বে ইনশাআল্লাহ, স্টেপ বাই স্টেপ এটা বাড়বে। তা আমি আর কথা লম্বা করতেছি না। হেদায়েত চাই, কি চাই? হেদায়েত। হেদায়েত হলো একটা লোক যদি দাঁড়ায় যায়, একটা রাষ্ট্র আল্লাহ তারে চেক করার জন্য ধ্বংস করে দেবে। লূত আলাইহিস সালামের পরিবার একজন, ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিন মিনাল মুসলিমিন, মুসলমানদের মুসলিম আর কেউ নাই, একমাত্র লূত আলাইহিস সালাম, ওনার 2টা মেয়ে, স্ত্রীও বেঈমান কাফের। এই 2-3টা লোকের জন্য 75 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া একটা পুরা রাষ্ট্রকে আল্লাহ মাটির নিচে তুলে দিয়েছে। فقاتل في سبيل الله لا تكلف إلا نفسك। আল্লাহর পথে লড়াই করো, শুধু একলা, আর কেউ নাই, কোনো কিচ্ছু লাগবে না, আমি আছি না, তুমি একাই যুদ্ধ করো, বিজয়ী করে দেব। হেদায়েত চাই,
কি চাই? আল্লাহ হেদায়েত নসিব করুন। এবং হেদায়েত পাইতে হইলে কি চাই? আলেমের ছাত্র বাঁচাই। কি চাই? ভর্তি হবে, হুজুরের কাছে ভর্তি হবে মানে 10 লাখ, আর আমার কাছে মন চাইলে ভাই যা যা মন চাই হইতে পারে, অসুবিধা নাই, নিজের অ্যাডভার্টাইজ নিজে করে নিই। ছাত্র তো বানাইছি। পিস টিভিতে যখন বক্তৃতা করতাম 10 কোটি দর্শক, বিভিন্ন টিভিতে বাংলাদেশে 5-6 কোটি, মানে মিডিয়াতেই তো গেছে। কিন্তু সুনির্দিষ্ট কি হইতে হবে? ছাত্র হইতে হবে, ছাত্র হইতে হবে। হৃদয়ের সাথে হৃদয়ের একটা কেবল লাগাইতে হবে। আমার এটা একটা ওয়াজের ছলে করছি, এটা ওয়াজ না, এটা সিস্টেম দিলাম আপনাদের, সিস্টেম না, যাদের মুক্তির, বাংলাদেশ রক্ষার সিস্টেম দিলাম, যে গোটা বাংলাদেশের 40 কোটি জনগণের মুসলিম যা আছে সবাই কোনো না কোনো আলেমের ছাত্র হয়ে যাবেন। বাস এইটা এমন একটা ট্রেনিং আর বন্ধন, এইটার মোকাবেলা করার ক্ষমতা কারণ ইনশাআল্লাহ। আলেমের ছাত্র হন, কি হন? আলেমের ছাত্র। সিরাতাল্লাযীনা আনআমতা, তাদের সাথে থাকতে হবে, তাদের সাথেই হইতে হবে। কিতাব পড়ি আপনি সিরাতে মুস্তাকিমের উপর থাকতে পারবেন না ওস্তাদ ছাড়া। যদি ওস্তাদ ছাড়াই হেদায়েত পাইতেন, তাহলে আল্লাহ তাআলা শুধু কয়েকশো কোটি কোরআন লিখে আসমান থেকে পাঠাই দিতেন, তোমরা পড়ি পড়ি হেদায়েত হও। না কি করেন? আগে কি দিছেন? ওস্তাদ। আগে ওস্তাদ বানাইছেন, 40 বছর তারে পালছেন, পড়ছেন, আল আমিন বানাইছেন, তারপরে না কোরআন দিয়েছেন, ঠিক না? ওস্তাদ লাগবে। আজ মুফতি এজহার লাগবে, হারুন এজহার লাগবে, যেখানে যারা পান ইনশাল্লাহ। বাংলাদেশের সব জনগোষ্ঠীকে বলছি, আগামী দিনে বাংলাদেশ যে কঠিন চ্যালেঞ্জের মধ্যে আসতেছে, গোটা জাতি সবাই কোনো না কোনো আলেমের ছাত্র বা ছাত্রী হবেন। ওস্তাদ বলবেন, ঝাঁপাই পড়বেন ইনশাআল্লাহ। ঠিক আছে? সহজ। ইসলামের ফর্মুলা খুব সহজ, ইসলামের বিশ্ব বিপ্লব খুবই কি সহজ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ এই মাসলাটা মুখস্থ করে যাক, ছাত্র আমরা সবাই একটু ধৈর্য সহকারে বসি। আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করা হয়েছে, একটু সবাই ধৈর্য সহকারে বসি ইনশাআল্লাহ। আমরা জি জি বড় মুস্তাহিদ আলম আর কি। হ্যাঁ, একটু বসি।